আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা রাখি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন আল্লাহর রহমতের ছায়ায় সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তন্নিস ফ্যামিলি টাইম এন্ড হবি চ্যানেল থেকে আমি তন্নি আমার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। বিরিয়ানি পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া আজও বিরল। ছোট বড় যে কোনো উপলক্ষে হোক আমরা চেষ্টা করি খাবার তালিকায় প্রথমে বিরিয়ানি রাখতে। আজকে তেমনই আমার বাসায় ছোট একটা আয়োজন রয়েছে। আমার ছোট মাটার দেখতে দেখতে 1 বছর পূর্ণ হলো। আজ তার জন্মদিন, আর সেই জন্মদিনে ভেবেছি সবাই একসাথে বসে আনন্দ করব। আর সেই আনন্দ মুহূর্তে বিরিয়ানি হবে না তা কী করে হয়। আজকে তার জন্যই বিরিয়ানি রান্না করে নিচ্ছি। বিরিয়ানি যেমন আমরা সবাই খেতে পছন্দ করি তেমনই রান্নাও কিন্তু সবাই কম বেশি পারি। আমার তো মনে হয় আমার চেয়েও আমার আপুর অনেক ভালো রান্না করতে পারেন। তার জন্য আর আমার রেসিপিটা খুঁটিয়ে বললাম না। আর যেহেতু আমি আমার ভিডিওতে রেসিপিটা রেখেছি, আপনারা হয়তো বা বলতে পারেন রেসিপি রেখেছি কেন বা রেসিপিটা বলে দিলাম না, তার জন্য একটু বলে দিচ্ছি। যেহেতু আজকে আমি চিকেন বিরিয়ানি রান্না করব, তার জন্য চিকেনটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে ওয়াশ করে নিয়েছি, তারপর অল্প তেলে ভেজে নিয়েছি। চিকেনের সাথে পরিমাণ ঠিক রেখে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, আর পেঁয়াজ কুচিগুলো একটু ভেজে নিয়ে তার মাঝে দিয়ে দিলাম গোটা মশলা, তারপর দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, আর সবগুলো একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে একটু পানি দিয়ে তারপর দিয়ে দিয়েছি সবগুলো গুঁড়া মশলা। এখানে আমি গুঁড়া মশলা ইউজ করেছি ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, সবগুলো মশলা আর একটু কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দিলাম চিকেনগুলো একটু কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিয়েছি টক দই, আর এখন দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা। সাধারণত বাসায় খাওয়ার জন্য আমি যতটুকু বিরিয়ানি রান্না করে থাকি, আজকে তার চেয়ে একটু বেশি পরিমাণে বিরিয়ানি রান্না করব, আর সেই জন্য আমার একের অধিক বিরিয়ানি মশলা লাগছে। এইখানে আমি 2টা বিরিয়ানির মশলা ব্যবহার করতেছি। একটা আমি চিকেনের সাথে দিয়ে দিচ্ছি আর অন্যটা দিয়ে দিব চালের সাথে। তো চিকেন মশলাটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি, আর এখন দিয়ে দিয়েছি ফ্রাই করে রাখা জিরার গুঁড়া। তারপর একটু কষিয়ে নিলেই আমার বিরিয়ানির জন্য চিকেনটা রান্না কমপ্লিট হয়ে যাবে। চালগুলো ভেজে নেওয়ার আগে আমি অল্প পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, তাতে করে স্মেলটা ভালো আসে। আর পেঁয়াজগুলো নাড়াচাড়া দেখে হয়তো বা আপনারা আন্দাজ করতে পেরেছেন এটা আমার হাতে নাড়াচাড়া না। মেহেরিসে বাবা এসেছে আমাকে হেল্প করার জন্য, বলতেছে আমি একটু নেড়ে দিই আর তাতে করে তোমার ভিডিও করতে সুবিধা হবে। নাড়াচাড়া দেখে হয়তো বা বুঝে গিয়েছেন কত ভালো রাঁধুনি, আর রাঁধুনি বললে তো ভুল হবে, রাঁধুনি না। চালগুলো একটু ভেজে নিয়ে তার মাঝে দিয়ে দিলাম মুরগির মাংস, আর মাংসটা এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিব। তারপর দিয়ে দিব পরিমাণ মতো ফুটানো গরম পানি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ। পানিটা শুকিয়ে যাওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, আর এখন ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি যেন সব দিকে একই রকম সিদ্ধ হয়ে যায়।
এইদিকে মেহেরিসের বার্থডের জন্য মেহেরিসের বাবা আর মেহেরিসের কাজিন সবকিছু রেডি করে নিচ্ছে। অবহেলা করে আমি আমার নিজে কেরিয়ার করব ওই ধরনের মনমানসিকতা আমার নেই। আমার সন্তানকে সময় দিয়ে আমি যতটুকু সময় পাই এর মাঝে আমি ভিডিও মেক করি, আর যদি যথার্থ সময়ের মাধ্যমে সেটা কমপ্লিট হয় তাহলে রেগুলার আপনাদের মাঝে ভিডিও আপলোড করি, আর না করতে পারলে সেটা একটু লেট করে আপলোড করি। আর আপনি আমার ভিডিওর জন্য অপেক্ষা করেন সেটা শুনে আমি সত্যি অনেক বেশি খুশি হয়েছি। এখন আমরা সবাই মিলে মেহেরিসের জন্মদিনে কেক কেটে নিব। আর কেক কাটার আগে মেহেরিসের বাবা সবগুলো মোম জ্বালিয়ে নিচ্ছিল। যখন মোমগুলো জ্বালাচ্ছিল তখন আমি একটা কথাই ভাবতেছিলাম, মোমগুলো জ্বালানোর আগে এই রুমটা যেরকম অন্ধকার ছিল, মেহেরিস পৃথিবীতে আসার আগে আমার জীবনটা ঠিক ওই রকমই অন্ধকার ছিল। মোমগুলো জ্বালানোর সাথে সাথে এই রুমটা যেরকম আলোকিত হয়েছে, আমার মেয়েটা তার চেয়ে অনেক গুণ বেশি আলোকিত করে আমার জীবনে এসেছে। একটা প্রচলিত কথা আছে, যে জিনিস আমরা চাওয়ার মাত্র পেয়ে যাই তার মূল্য থাকে না, আর যে জিনিসটা অনেক চাওয়ার পর পাই তার মূল্য কতটুকু, যারা আমার মতো অনেক চাওয়ার পর একটা সন্তান পেয়েছেন তারাই বুঝতে পারবেন। বিয়ের 1-2 বছর পর্যন্ত সন্তানের মূল্য কী জিনিস সেটা আমার জানা ছিল না,
যখন বুঝতে পারলাম যে আমাদের স্বামী স্ত্রীর মাঝে একটা সন্তান খুব বেশি প্রয়োজন, তখন থেকে একটা পর একটা স্বপ্ন বনে যেতাম। Happy birthday, happy birthday, Humera, happy birthday. যখন একটা পরে একটা স্বপ্ন ভেঙে যাচ্ছিল আর মনের ভিতরে সেই স্বপ্ন ভাঙার কষ্টগুলো জমে যেত, তখন অপেক্ষায় থাকতাম কখন এই দিনের আলোটা নিভে গিয়ে রাতের আঁধার শুরু হবে আর সেই আঁধারে আমি আমার কষ্টগুলো চোখের জলে ঝেড়ে ফেলবো। এইভাবে কাটিয়ে দিয়েছি অনেক রাত। আর যখন সকাল হতো তখন নতুন আরেকটা স্বপ্ন দেখে আমি সেই সকালটাকে স্বাগতম জানাতাম। আল্লাহর ওপরে সবসময় ভরসা রেখেছি, আল্লাহ একদিন ঠিকই আমার স্বপ্নটা পূর্ণ করে দিবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ এমনভাবে আমার স্বপ্নটা পূর্ণ করে দিয়েছেন। যেদিন শুনেছি আমি মা হতে যাচ্ছি আর সেদিন থেকে এই পর্যন্ত আমার মেয়েটার 1 বছর হয়ে গেল, আমি চাইলেও কিন্তু কাঁদতে পারি না। মাশাআল্লাহ, আল্লাহ আমাকে এমন একটা মেয়ে দান করেছেন, ও কান্নার চেয়ে হাসিই বেশি, আর এখন আমি চাইলেও কাঁদতে পারি না। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার মেয়েটাকে যেন আল্লাহ নেক হায়াত দান করেন, নেককার বান্দা হিসেবে কবুল করে নেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফিজ।